নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আলু পোস্ত ভাজা। এটি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপরে একটি কড়া বসিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে নিলাম। এরপর সেই কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল আমি যোগ করেছিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুন পোস্ত, গোটা পোস্ত ও তার সাথে 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট কুচি করে কেটে সেই তেলে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে সেটাকে ভেজে নিলাম। যখন পোস্ত ভাজার একটা ভালো গন্ধ বেরিয়ে এলো তখন 2-3টে বড় সাইজের আলুকে আমি ছোট ছোট চৌকো আকারের কেটে নিয়ে সেই তেলে যোগ করে দিয়ে 1-2 মিনিট ধরে নাড়তে থাকলাম। 1-2 মিনিট বাদে তাতে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও 1 টিস্পুন চিনি। এবারে সেটিকে 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার লো ফ্লেমে আমি কিন্তু ভেজে নিয়েছিলাম। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। এই সময়ও কিন্তু ফ্লেমটাকে লোতেই রাখবেন। 5 থেকে 10 মিনিট বাদেই ঢাকাটা তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে দিলাম এবং দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা যোগ করে দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিলাম এবং একটা ঢাকা লাগিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এইভাবে পোস্তটা রান্না করেও দারুণ লাগে খেতে। পোস্ত আলু বাটা তো অনেক খেয়েছেন, এবারে পোস্ত আলু ভাজাটাও খেয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ।